এটা সত্যি কথা যে মেয়েদেরকে স্ট্রাগল আরো বেশি করতে হয়। প্রথম কথা হচ্ছে বিশ্বাসই করতে চায় না যে তুমি আসলে কাজটা পারো। যেহেতু অমিতাভ রেজা আমার বড় ভাই, সো এইটাও একটা প্রেশার থাকে। অনেকে একটু ওভার ডিমান্ডও করে ফেলতো, আবার অনেকে একটু ওভার চাপও দিয়ে দিত। প্রতিটা কাজকে তো আমরা একটা নাম দিয়ে দেই বা একটা নাম নিয়ে কিন্তু সে বিশ্বময় ঘুরে বেড়ায়। তো আমাদের দেশে কিন্তু আমরা রিক্সাওয়ালা বা রিক্সা শ্রমিক এই ধরনের নামের সঙ্গে পরিচিত। তো আপনার সিনেমাটার নাম রিক্সা গার্ল কেন রাখা হলো? রিক্সা গার্ল রাখা হয়েছে কারণ হচ্ছে এইটার যে উপন্যাসটা মিতালি পার্কিন্সের, সেই উপন্যাসটার নাম রিক্সা গার্ল ছিল, এবং উনি এই ছবিটা যখন এই বইটা যখন বাংলায় বের করে, বাংলাদেশে বের হয় লিড ফেস্টিভ্যালে, আই গেস 2020 বা 22-21, সেই সময় যখন এটা বের হয় তখনও এই ছবিটার নাম রিক্সা গার্ল দিয়েই বের হয়। তো এই কারণে যেহেতু বাংলাদেশে এবং আমেরিকায় এই উপন্যাসটা রিক্সা গার্ল হিসেবে পরিচিত, তো আমি এটাকে অন্যভাবে অন্য কোনো নামে কনফিউজ করতে চাইনি, আর সেন্সারও এটার নামে হয়েছে, তো এই কারণে এটাই রেখেছি আমি। ঠিক আছে অমিতাভ ভাই, আমরা আবারও আপনার কাছে আসবো। যেহেতু মেহেজাবিন আপা আছে, আপনার কাছে জানতে চাই যে এই যে দীর্ঘ একটা সময় রিক্সা গার্লকে নিয়ে আপনার যে যাপিত জীবনটা, একদম শুরুটা কেমন ছিল? শুরুটা যেটা হয়, আমরা যে কোনো প্রজেক্ট যেটা এক্সাইটেড করে এবং যে গল্পটা বলতে চাই, সেটা যখন এরকম কোনো স্টোরি বা এরকম যখন কোনো কাজ আসে, তখন তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং মনে হয়। এবং যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা জানিও যারা অমিতাভ ভাইয়ের সাথে কাজ করি, উনি গল্প বলতে ভালোবাসে এবং যেই গল্পটা বলে ওটা খুবই, মানে ওই গল্পটার মধ্যে খুবই সৎ থাকে। ওই গল্পটার মধ্যে কোনো ধরনের এমন কিছু থাকে না যেটা আসলে অতিরিক্ত। যেমন আমাদের আয়নাবাজিতেও ছিল যে আমরা একটা সুন্দর গল্প বলতে চাইছি। রিক্সা গার্লটাও ঠিক এরকম। যখন প্রথমে গল্পটা এসছে, ডেফিনেটলি যখন এটা একটা মেয়েকে নিয়ে এবং এটা মিতালি পার্কিংসের গল্পটা যখন শুনেছি, তখনই মনে হয়েছে যে না, এই গল্পটা করতে চাই। বিকজ ইটস আ জার্নি অ্যাবাউট আ মেয়ে যে আসলে নিজে চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু করে এবং বিভিন্ন প্রবলেম আসে যেটাকে সলভ করে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পজিটিভিটি আসা। আমাদের এখন যে সময় বা আমাদের মধ্যে যে কাজটা করে, অসম্ভব নেগেটিভিটি কাজ করে। যখন একটা নিউজ হয় আমরা চেষ্টা করি এটার মধ্যে নেগেটিভ কী আছে, তাহলে এটা নিয়ে 10টা কথা বলা যাবে, আমাদের মনে হয় যেটা। কিন্তু আমরা আসলে খুঁজতে চাই না যে নিউজটা আছে এটার মধ্যে পজিটিভ কী আছে, যেটা থেকে আসলে কিছু লার্নিং করা যায়। আমার কাছে মনে হয় নাইমার পুরো জার্নিটা মধ্যে প্রচুর জিনিস আছে যেটা এখনকার আমাদের জেনারেশনে দেখা উচিত। যেমন আমার নিজের ছেলেও যখনই অবসর পাই, তখনই দেখা যায় যে ও মোবাইলে চলে যায়। কারণ আসলে ওর যে আসলে যে রং তুলি যে ব্যাপারটা আছে, যে রং নিয়ে কথা বলা, এই যে চিন্তা করা, এই জিনিসগুলো আসলে হয় না। আমরা অনেক বেশি মোবাইল, অনেক বেশি মারামারি, অ্যানিমেশন, এগুলোর মধ্যে চলে যাই। তো এইটা আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা দেখলে মানুষের ডেফিনেটলি একটা সাধারণ গল্প আসে যেটা থেকে অনেক পজিটিভ ফিল আসে। সেইটা আমার মনে হয়েছে রিক্সা গার্ল থেকে হবে। সো আমার কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং লাগছে। প্রডিউসারকে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, অনেক ডিসিশন নিতে হয়। তো ডিসিশন নেওয়ার সময় আমি দেখতাম যে আমার স্ট্রাগলটা, যখন আমি বলি যে আমি এটা এইভাবে সেটটা করতে হবে বা আমি এই জিনিসটা করতে পারবো, তো এটা আমাকে প্রুফ করতে অনেক কষ্ট করতে হয়েছে। এবং এই জিনিসটা আমাকে ওই টাইমটা, এবং একটা তো প্রেশার থাকেই যে যেহেতু অমিতাভ রেজা আমার বড় ভাই, সো এইটাও একটা প্রেশার থাকে। অনেকে একটু ওভার ডিমান্ডও করে ফেলতো, আবার অনেকে একটু ওভার চাপও দিয়ে দিত যে আপনি চাইলেই তো হয়ে যাবে। ব্যাপারটা তো আসলে এরকম হতো না। তো আমার কাছে নাইমার ব্যাপারটা মনে হতো ওর ওর যে ওর ফ্যামিলি এবং ওর রেসপন্সিবিলিটির মধ্যে ও যে আসলে সুন্দর করে জার্নিটা করছে এবং করতো, এবং ওইখানেও যে ওর বিভিন্ন টাইপের স্ট্রাগল দিতে হতো, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সো এটা নাইমার জায়গায়, যেহেতু নাইমা ইজ আ মেয়ে, ও মেয়ের ক্যারেক্টারটি এই কারণে আমার হয়তো আরও বেশি আমি ফিল করতে পারছি। বাট যখনই কোনো গল্প আসে সেটা মেয়ে ছেলে ডাজন্ট মেক সেন্স টু মি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টারটা।